তো বন্ধুরা, আমি হচ্ছি দীপিকা। তো বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে অনেক দিন পর আজকে ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম। আসলে কি অনেক ঝামেলার মধ্যে আছি, তো তার জন্য ভিডিও ছাড়তে পারি না। আর আমার শাশুড়ি মা বাড়িতে নেই, আর বরের দ্বারাই সব কাজ করিয়ে নিচ্ছি। দেখো মাছ ধুয়ে, তো এইদিকে দেখো আমার কাকা শ্বশুরের ছেলে এসছে, মানে আমার দেওর হয়, ও আসছে। ও বলছে যে দাদা মাছ ধুয়ে দিল, অনেকগুলো মাছ এনেছে আজকে। তোমার জেঠিমা তো বাড়িতে নেই, তার জন্য তোমার দাদার দ্বারা আমি কাজগুলো করিয়ে নিচ্ছি এই সময়টা। তো দেখো কত সুন্দর মাছ এনেছে, এগুলো হচ্ছে গতি মাছ, কি মাছ আমরা বলি নাম গোটা জানি না, মাছ। এগুলো নতুন তো মাছ। মাছ এনেছে, এগুলো মাছ তো আমরা খাই না, বাবা ওই যে দিয়ে দিল, মাছগুলো চলো দেখা যাচ্ছে ওগুলো আমরা রান্না খাবো। করে নেই। তো বন্ধুরা দেখো, সকালবেলা এদিকে খাওয়া দাওয়া হয়েছে। তো চা খাওয়ার এই যে কাপ ঠাপ বাসন কোসন এগুলো মাজা কষা করে নিচ্ছি। আর ভাত যেহেতু বসাবো, ভাতের হাঁড়িটাও আমি এই যে ধুয়ে নিলাম। স্নান করেছি, দেখো জামা কাপড় মানে কাপড়ও আছে, এখনও কাপড় ধুয়ে দিব। তো অনেক কাজ জানো, একটা বাড়ি এই যে একা সামলানো কিন্তু চারটিখানি কথা না, তার মধ্যে তো গরু ছাগল আছে। আর রাজের বাবা এদিকে বাজারে যায়, ওর ঝামেলা নিয়ে ও থাকে, তাই না? তো যাই হোক, সমস্ত কাজ এই যে একা হাতে এই যে সংসারে করতে হয় আমার। তো চলো ঝটপট করে এই যে বাসন কোসনগুলো ধুয়ে নিব, তারপরে দেখি জামা কাপড়গুলো ধুয়ে রোদ্রে দিয়ে আসবো। আর হাঁসগুলো দেখো চলে আসলো, যত ভাত ঠাত আছে বা সবজি টবজি বাছে সবগুলো কিন্তু মানে রয়ে যায়, সবগুলো কিন্তু দিয়ে নিই এই যে গামলার মধ্যে। আর এখানে এসে এই যে হাঁসগুলো খায় আর কি। তার মধ্যে এখানে আমার জামা কাপড় শুধু না, রাজের বাবার জামা মানে গেঞ্জিটাও নিয়ে নিয়েছি। ভাবলাম যে তাড়াতাড়ি করে ধুয়ে দিই, পরে আর কিন্তু সময়ই পাবো না, তাই না? যখন আমি রান্নাঘরে যাব তখন কিন্তু আর একটুও সময় পাবো না আমি। তো ঝটপট করে শুধু গেঞ্জিটা দেখো ধুয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। আর এই যে বাসন কোসন ধুয়ে রেখে দিয়েছি, তো থাক, আগে এগুলো কাজ করব, মানে জামা কাপড়গুলো ধুয়ে নেবো, তারপরে একবারেই চলে যাব। আর এইদিকে দেখো কতদিন আগে ধান সিদ্ধ করা হয়েছে, আর ধান সিদ্ধ করা হাঁড়িটা এই যে কলপারে রাখা হয়েছে। আর এইদিকে দেখো নারকেল গাছটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না? যে বড় নারকেল গাছটা ছিল ওটা কিন্তু অন্য জায়গায় লাগানো হয়ে গেছে, আর এটা ছোট বলে দেখো অবহেলা করে এখানেই আছে। তো এটাও কোনো জায়গায় গাড়তে হবে, তাহলে তাড়াতাড়ি বড় হবে, তাই না? এখানে জলের ধারের মধ্যে রয়েছে না, ভালো করে আর কি বড়ই হতে পারে না। তো যাই হোক, দেখো আমি জামা কাপড়গুলো এইদিকে ধুয়ে দিচ্ছি, আর মটরটাও ছেড়ে দিয়েছি। আর ওই যে একটা বস্তা দেওয়া আছে এখানে, কিন্তু মটরটা না বস্তা দিয়ে রাখা হয়েছে, কারণ এইদিকে ওইদিকে আবার জল যায়। যতই টিন দিয়ে ঘরের মতো করে দেওয়া হোক না কেন, তবুও কিন্তু যায় একটু একটু করে এইদিকে। তার জন্য বস্তাটা দিয়ে দিলে কী হয় বলো তো, জল একটুও পায় না, আর ভয় লাগে আবার যদি শর্ট করে, তাই না? হ্যাঁ, আর দেখো আমি মোবাইলের আমার স্ট্যান্ড নেই, তো মোবাইলটা যে কোথায় রেখেছি, তো তোমাদেরকে দেখানোর দরকার ছিল, তাই না? আসলে মোবাইলটা রাখছি আমি এই যে বাথরুমের পাশে আমি রাখছি, আস্তে করে কোনো রকম করে আর কি রেখে দিয়েছি। তাছাড়া কোনো উপায় নেই, জানো? কি ধরবে মোবাইল বলো, ধরার মতো তো কেউ নেই। আর আজ তো খেলা মানে খেলা নিয়েই ব্যস্ত, আর ছোটো মানুষ কী আর বুঝবে, তাই না? তো ওর থেকে কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু বোঝে, কিন্তু ও কিন্তু আমাদের বোঝে না, ও কি রাশি, মানে ওরা খেলা নিয়েই ব্যস্ত, মোবাইলটা ওরা। তো বন্ধুরা দেখো, আমার শাশুড়ি বাড়িতে নেই, তো বরের দ্বারাই দেখো কাজগুলো করে নিচ্ছি। বাবারে কি যে বলবে, তাই না? তো দেখো এইদিকে এখন আমার কাজটা ও করছে, এই যে সিঙ্গারার জন্য আটাটা ও ময়াম করে নিচ্ছে, তারপর মাখবে। তো যাই হোক, এই সময়টা একটু ওর দ্বারাই কাজগুলো করে নিই, তাই না? কেমন হচ্ছে বলো? তো এখানে ডাল ভিজিয়ে রেখেছি, এই যে ভাত, সিঙ্গারার জন্য আলুটা সিদ্ধ করে রেখেছি, ছোটো ছোটো করে কেটে তারপর সিদ্ধ করেছি, হালকা সিদ্ধ। আর এখানে এই যে মটরটা সিদ্ধ করে রেখে দিয়েছি, আলুগুলো এখনও ছোলা হয়নি। আর এখানে হচ্ছে ডিমের অমলেট, আসলে একটা ডিম ফেটে গিয়েছিল, তো ওটা অমলেট করে রেখে দিয়েছি। আর এখানে আছে এই যে মাছ, আর এইদিকে মাছের ঝোলটা হচ্ছে। এখন আমি বসে বসে এই যে লঙ্কার বোটাগুলো ফেলবো, তো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। দেখো আজকে সারাদিন এই যে ঝিলঝিল ঝিলঝিল করে বৃষ্টি হচ্ছে, তো একটু অল্প একটু আকাশটা ভালো হয়েছে, তো এখন আবার দেখো শুরু হচ্ছে বৃষ্টি। তো বৃষ্টির মধ্যেই রাজের বাবা কিন্তু চলে গেল দোকানে, আর রাজ ওইদিকে বাড়িতে নেই, তো ছাতা নিয়ে গেল। রাজ ওইদিকে একজনের বাড়িতে খেলছে, তো বললো যে ওইদিকে রাজকে ছাতাটা দিয়ে আসবো, তাহলে নিয়ে আসতে পারবে, তাই না, বৃষ্টির মধ্যে। তো এখন একটু কিন্তু কম দেখা যাচ্ছে, এতক্ষণ কিন্তু মুষলধারা বৃষ্টি চলছিল। তো দেখো, আর আজকে এমন একটা ঘটনা ঘটে গেছে জানো। তো দেখো এটা হচ্ছে আমাদের বারান্দা,
তো এই দিক দিয়ে না গাড়িটা নামায়, এই যে দেখো একটু লিক করে দেওয়া হয়েছে, এই দিক দিয়ে গাড়িটা নামায়, চাকাটা আর কি থাকে। এই নামাতে গিয়ে এমন হয়েছে জানো, গাড়িটা একদম উল্টে যাচ্ছিলো এই দিকে। তো দেখো এই দিকটা উল্টে যাচ্ছিলো, আর এই দিকটা তো মনে করো নিচ, তাই না, কতটা বারান্দার নিচটা উঠোনটা। তো তারপর কি করেছে জানো রাজের বাবা, হাতটা দিয়েছিল না এই যে সিটের মধ্যে হাত দিয়েছে, হাতটা একদম আজর গেছে, মানে ছাল গিয়েছে, আর না হাতটা একদম মানে বসে গিয়েছে, মাংসটা চ্যাপগা লেগছে, চ্যাপগা এমনটা হয়েছে। দেখো কি পিছলা, জল পড়ে এখানে, জল পড়ে পড়ে এই রকম অবস্থা হয়েছে। তো সকালবেলায় তখন বাজে মনে হয় তো 10টা ওইরকম। আজকে এমনিতে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, কারণ বৃষ্টি ছিল না, বৃষ্টির জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তার মধ্যে এরকম ঘটনা ঘটেছে। আসলে ওই একটা সকালবেলা মনে কর অ্যাক্সিডেন্টের মতো। তো বন্ধুরা দেখো আকাশের পরিস্থিতি, একটু আগে তো এই যে বৃষ্টি হয়েছে, এখন বন্ধ হয়েছে বৃষ্টি, আর বাড়িঘরের অবস্থা দেখো, জলে জল হয়েছে। আর এমনিতে আমাদের বাড়িটা তো দেখো দোলার মধ্যে, তাই না, চারিদিকে জল আর জল। আর আমাদের বাড়িটা হচ্ছে এই যে দেখো, আর হাওয়াও উঠেছে কিন্তু প্রচণ্ড হাওয়া। দেখো বাগানের গাছগুলো কত সুন্দর করে নড়ছে, এই যে দেখো। চলো ভালো করে ব্যাক ক্যামেরা করে দেখাই। এত সুন্দর দৃশ্য, আবার বৃষ্টি হবে। দেখো আকাশটা একদম কালো করেছে, বৃষ্টি হবে, গরু ছাগলগুলোকে ঘরে তুলতে হবে। তো চলো ঝটপট করে গরু ছাগলগুলো ঘরে তুলে নেই। এই যে ছাগলটা ভিজেছে দেখো, ঠান্ডা লাগছে মনে হয়, ঘরে নিয়ে যাই। তো এখনও কিন্তু সন্ধ্যাও লাগেনি। এই এই যে দেখো গাছগুলো দেখো কতটা হিলছে জানো, মনে হয় না এই যে এই ঘরে পড়বে, ওই রকম দেখা যায় না এই দিকটায়। তো এই ঘরে না মা থাকতে এই জন্য ভয় পায়, যদি একটা গাছ যদি পড়ে তাহলে এই ঘরে একদম পড়ে শেষ হয়ে যাবে সব কিছু, তাই না। আর এই যে জলের মধ্যে দেখো গরুগুলো খাচ্ছে, কি কষ্ট লাগছে। চলো ঘরে তুলে নেই তাড়াতাড়ি। এই যে একটা গরু, আর ওই দিকে দেখো হাঁসগুলো কত সুন্দর করে খেলছে জলের মধ্যে। হাঁসের তো আবার ঠান্ডা গরম কিছু নেই, তাই না। দেখো গরুটা দেখো, এখন হাঁসগুলোর ওই দিকে যাও, কী আছে এই জমির মধ্যে, তবু যাচ্ছে দেখো খেতে। আর এই যে রাস্তা, আর এই দিকে দুটো গরু আছে। তো চলো বাবারে ঝটপট করে গরুগুলোকে নিয়ে যাই, আর এত ঠান্ডা লাগছে। আর এখানে দেখো গরুকে জল দেওয়া হয়েছে, বাগান বাড়িতে এত কাদা, জল দেওয়ার মতো মানে ইয়ে নেই। তো ভাবলাম যে না রাস্তার মধ্যে দিয়ে দেই, এখানেই খেতেও পারবে, তাই না গরুগুলো। তার জন্য ওখানে দিয়েছি, গামলাটা নিয়ে আসি, গরু ছাগলগুলোকে ঘরে তুলে নিই। সন্ধ্যা লাগুক আর না লাগুক সেটা কোনো ব্যাপার না। আর সন্ধ্যা এই যে একটু বেলা আর কি গড়িয়ে যাচ্ছে, সন্ধ্যা লাগেনি। আর হাঁসগুলো দেখো কত সুন্দর করে বাড়িতে আসছে, চলো দেখাই। তো বন্ধুরা রাত্রিবেলা আর ভাত রান্না করব না, এখন করব পরোটা। তো পরোটার জন্য দেখো কতগুলো আমি বেলে নিয়েছি। তো কেন আজকে পরোটা করছি তো সেটা তোমাদের বলছি। আজকে শুধু আমাদের ভাগ্যে ছিল শুধু কি বলো তো, খারাপ লেখাটাই ছিল জানো। সকালবেলা তোমাদের তো বললাম বাইক নিয়ে রাজের বাবা এদিকে পড়ছিল। তো তারপর কী করেছে, সিটের মধ্যে এরকম করে হাতটা দিয়েছে, বাইকের ব্যালেন্স প্লাস নিজের শরীরটা একদম হাতটার এখানে ছিল, এই যে হাতটা এইরকম করে একদম একদম চাপগা লেগে গেছে। দেখেছিস না? দেখিস নাই, একদম রক্তও বাইর হয়েছে, ছাল গেছে এমন করে। সিঁড়ির মধ্যে এমন করে দিয়েছে, বাইককেও ছিল, বাইকের তারপরে নিজের শরীরের ব্যালেন্সটা সবটাই ছিল এই যে হাতের উপর দিয়ে। বাবা লাইটটা পড়ে গেছে, যাক হোক। তারপর ওই ঘটনাটা ঘটলো সকাল সকাল, ঠিক আছে। তারপর কি হলো তো চলো দেখাই। এই যে এটা হচ্ছে দোকানের জন্য সিঙ্গারা বানাচ্ছিলাম, সিঙ্গারা আজকে হচ্ছিল না, জানি না কী কারণে হয়নি। তো দেখো এখানে আটাগুলো নষ্ট হয়ে যাবে, তো তার জন্য এই যে আজকে খাবো পরোটা। আর তারপরে হচ্ছে তারপরে দেখো এই যে সিঙ্গারার জন্য যে পুরগুলো যে বানাইছি, তো দেখো কতগুলো আছে, এক গামলা ছিল। তো ওইগুলো ঘুগনির ওইখানে দিয়ে দিয়েছি। ঘুগনি ছিল অল্প অল্প, মনে হয় যতটুকু আর কি করি, যদি এবার বিক্রি হয়, তাই না। এগুলো একটু মিশে দিলে ভালো হবে এখানে, মানে অ্যাডজাস্ট করলে। এখানে দেওয়া আছে বাদাম, দেওয়া আছে, তারপরে হচ্ছে কি মানে অনেক কিছু দেওয়া আছে। কত সুন্দর হয়েছে তরকারিটা দেখো, তাই না, খুব সুন্দর হয়েছে কিন্তু। তো এগুলো দিয়ে দিয়েছি, এক টিফিন বাটি, বড় টিফিন বাটি দিয়ে দিয়েছি। আর এগুলো রেখে দিয়েছি, একটু একটু ঝোল ঝোল করবো, ঝোল ঝোল করে এই যে পরোটা দিয়ে খাবো। কারণ নষ্ট করে তো লাভ নেই, তবু তো অনেকগুলো নষ্ট হবেই, তবু যতটুকু খাবো খাবো। আর সবগুলো তো আর খাবো না, নষ্ট হবে, কালকে ছাগলকে দিতে পারবো। আর এইদিকে আমি ডিম সিদ্ধ দিয়েছি, দেখো ডিমের অবস্থা কী হয়েছে দেখাই। এই যে দেখো ওই রকম হয়েছে কেন? জল একদম শুকিয়ে গেছে দেখো, ফেটে যাবে তো, ফেটে যাবে ফেটে যাবে।
তো বন্ধুরা আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো এতক্ষণ পরোটা করলাম, তারপরে সবজি রান্না করলাম। দুপুরে যে সবজিগুলো ছিল ওইগুলো একটু জল দিয়ে গরম করে নিলাম, ওগুলো দিয়ে রাজার আমি খেয়ে নিয়েছি। তখন শেয়ার করিনি, কারণ তখন মুখটা ভালো ছিল না, তো তার জন্য শেয়ার করা হয়নি। আর এইদিকে ঠান্ডা লাগছে, বাবারে কি ঠান্ডা রে, সেই ঠান্ডা। বৃষ্টি হলে পরে ঠান্ডা লাগে। আজকে সারাদিন মনে করো বৃষ্টি, সেই ঠান্ডা লাগে। আর এইদিকে আমার ঘুম পেয়েছে, প্রচণ্ড ঘুম পেয়েছে। তো দেখো পরোটা করলাম, তো সেগুলো রাজার আমি খাইলাম, ওর বাবার জন্য রেখে দিয়েছি। আর দুপুরে একটুখানি ভাত আছে, ওর বাবারটা হয়ে যাবে, একটু বেশি হবে, আছে ভাত। তো রাজ যদি খায় তা খাবে, আছে ভাত। আর এইদিকে ওই যে দুপুরে যে সবজিটা রুল পরোটার জন্য আর কি করলাম, ওইকে সবজি আর হচ্ছে ডিম সিদ্ধ করে ভাজা করে নিয়েছি। বাস পরোটার জন্য সবজি করেছিলাম। পরোটার জন্য দুপুরে না, রাত্রিবেলার যে পরোটার সবজি ইটে আছে ওটা দিয়ে খাবে। আর হচ্ছে ডিম সিদ্ধ করে ভাজা করে নিয়েছি ওইগুলো। রান্না করতে ইচ্ছে হলো, কী করবো বলো, এদিকে নেই কারেন্ট, কারেন্ট ছিল না, তারপর এদিকে কারেন্ট আসলো, তার মধ্যে রান্নাঘরের লাইট নেই, অনেক সমস্যা। তো তার জন্য কী করলাম যে এগুলো দিয়েই খাবে, তার মধ্যে গ্যাসও নেই, নেই রান্না কত কষ্ট করে ইয়ে করলাম, তার কোনো ঠিক নেই। এতদিন কষ্টটা বুঝিনি, উনুনেই রান্না করছিলাম। যখন থেকে গ্যাসটা মানে এনেছি তখন থেকে বুঝলাম যে উনুনে রান্না করা কতটা কষ্ট, তাই না? তার মধ্যে যে এই গরমের দিনে। তো যাই হোক, রাজার আমি বাড়িতে আছি, রাশি গিয়েছে ওর বড় মাসির বাড়িতে, আর মা গিয়েছে আমার ছোটো ননদের বাড়িতে। দুজন দুই দিকে গিয়েছে, আর ওর বাবা গিয়েছে দোকানে। আর আমি তো ঘরের বুড়ি, তাই না? ঘরের বুড়ি হয়ে আমাকে থাকতে হয়, কোথায় আছি বলো? একটুখানি গেলে পরে যাই একটু বাপের বাড়ি ছাড়া অন্য কোথাও আমি আর যেতেই পারি না, বা কোনো জায়গায় ঘুরতেও যেতে পারি না, এমনটা হয়েছে। আর আজকে সারা দিনটা এমনভাবে কাটলো, কি বলবো আর, বলার মতো না। তো সকালবেলা এদিকে রাজার বাবা পড়ছিল, তো হাতটা তো ইয়ে হয়ে গেছে, তো বললাম তোমাদের। তারপর এদিকে কী হয়েছে, কতগুলো ঘুগনি এই যে নষ্ট, এই ঘুগনি আর বাবা মনে থাকে না। সিঙ্গারের জন্য পুকটা রান্না করেছিলাম, আর ময়দাটা জমিতেছিলাম, ওগুলো কতগুলো নষ্ট হয়েছে। তার মধ্যে মাছগুলো এনেছে, একটা বড় মাছ ছিল, তো ওই মাছে 3 পিস করেছে, 3জন 3 পিস খেয়েছি। আর একটা 2 পিস হয়েছে ছোটো ছোটো, আর হচ্ছে দুটো এনেছে কি ইয়া মাছ, বাইম মাছ। তো বাইম মাছ তো রাজার আমি খাই না, তবুও ওর বাবাকে জোর করে দুপুরবেলা কিন্তু 2টো পিস দিয়েছি, ছোটো ছোটো ওগুলো পিস করা হয়, তো ছোটো ছোটো 2টো পিস দিয়েছি। তো বললাম কি খেয়ে নাও। কিন্তু তারপর দেখো কী হলো, মাছগুলো সবগুলো বিড়ালের পেটে চলে গেল। আমরাও খেতে পারলাম না, গরম গরম রাত্রিবেলা ভাবছিলাম যে ভাত রান্না করে মাছ ভেজে দিয়ে খাবো, কিন্তু জুটল না ভাবতে। তো একটা কথাই বলে মানুষ, যে কোনো জিনিস মানে আশার জিনিস রাখতে নেই। যদি খাওয়ার জিনিস হয় খেয়ে নাও, আর যদি পরার জিনিস হয় তাহলে পরে নাও, শাড়ি হোক জামা হোক, তাই না? এমনিতে এরকম করে রাখা যায় না। তো আজকে আমি শিক্ষা হয়েছি, তখন যদি ওই 2টো পিস যদি ওর বাবাকে না দিতাম, তাহলে ওর বাবার ভাগ্যে জুটতোই না। আর অনেক আশা করি ও এনেছে মাছগুলো, তাই না? তাহলে দেখো, আমার মতো ভুল যেন আর কেউ না করে। যে কোনো আশার জিনিস যদি নিয়ে এসে খাওয়ার জিনিস দিই, তাহলে তোমরা রাত্রিবেলাই খেয়ে নাও, যে থাক কালকে খাবো, সকালবেলা বা বিকালবেলা বা পরের দিন খাবো, এরকম না করাটাই সব থেকে ভালো। আমি শিখতে হয়েছি, এখন থেকে আমি আর কোনো দিন ওই রকমটা করবো না। তো যাই হোক, ওর বাবা আসার সময় ওইদিকে হয়ে গেছে, আর আমি এদিকে ভিডিও করছি, আর ওইদিকে দেখো লাইট জ্বালাচ্ছে, আর আমার চোখগুলো একদম টান টান করছে ঘুমোই জন্য, জানো? তো চলো ঘুমাবো আর কি, ওর বাবা আসার সময় হয়ে গেছে। একটু পান সুপারি খেই, তাহলে না ঘুমটা কেটে যাবে। তো এই সুপারিগুলো কিন্তু মা শুকিয়েছে, পাকা সুপারিগুলো শুকিয়েছে না, এত সুন্দর হয়েছে করা একদম। এগুলো না কী দিয়ে ভালো লাগবে জানো? কি পান যেন বলো, মিঠা পাতা পান দিয়ে জর্দা দিয়ে সেই জন্য যাবে, কিন্তু আমি জর্দা খাই না। মানুষ আর কি খাওয়া দেখলেই আমার মনে হয় যে আমিও খাবো, কিন্তু আমি খেতে পাই না জর্দা জর্দা। তো যাই হোক, ঘুমাই একটু।
আমার ঘুমিয়ে গেছে। সেই হয়েছে বিদ্যমান সুপরিতে সুপরি এসে বিদ্যে আমার ঘুমে ঘুমে না স্বপ্ন পাওয়া যাচ্ছে বিদ্যে বসি বসি আর ভালো করে বলো। আমি এদিকে সত্যি এই যে পাঁচ বই নিয়েছি না, এত ঘুম পাইছে, ঘুমিয়ে গেলে কি কি যে স্বপ্ন দেখছি বিদ্যা, কি স্বপ্ন দেখলাম বড় মাসি নাকি, সত্যি তো বিছনায় থাকলে না ঘুম ধরবে। আর বাবা সে সময় হয়ে গেছে। তবু একটুখানি পাঞ্চ করে মুখে দিই, চাবাইতে চাবাইতে ঘুমের ঘরটা কেটে যাবে, তাই না? তো বন্ধুরা, তো সকাল থেকে বলছিলাম যে একটার পর একটা ঘটনা, একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে, তাই না? তো এখন রাত্রি হয়েছে, ওর বাবা আসলো, তো বললো যে মোবাইলটার একটু ডিস্টার্ব আছে। তো দেখো কিছুই করে না কাজ, এই যে মানে কোনো কিছুই আর হয় না মোবাইলটা, এমন হয়েছে। তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইলাম যে না একটু শেয়ার করে নেই, তাই না? তারপর এইদিকে মোবাইলটা অন করতে না করতে এইদিকে কী গেলো, কারেন্টটাও চলে গিয়েছে, জানো এমন হয়। তো এই যে কথায় আছে না যে যদি কপাল পড়ে খালে নাও না উঠে চালে, তাই না? কথাটা একদম কিন্তু ঠিক, একদম ঠিক। আজকে সারা দিনের মধ্যে মানে ভালো আর দিন গেল না, একটার পর একটা একটার পর একটা ঘটনা ঘটে গেছে। এখন মোবাইলটা শেষ, মোবাইলটার লকও খোলে না, কিছু খোলে না, মানে কোনো কিছু কীভাবে দেখাই, দেখতে আমরা করে দেখাই, ঠিক আছে? এই যে দেখো লকের কোনো ইয়ে নেই যে লক খুলবে। অফ করি, অফ করে অন করলাম, অন করে দেখো কিছু নেই। এই যে দেখো আপনা আপনি কাটি যে, এ বাবা এই যে দেখো, দেখো কীরকম করছে মোবাইলটা। এখন মনে হয় মোবাইলটাও, এই মোবাইলটাও শেষ হয়ে যাবে। এইরকম কেন যে হয় জানি না। আসলে আমাদের আজকের দিনটাই খারাপ ছিল, জানো একদম খারাপ ছিল। এখন মনে হয় মোবাইলটাও শেষ, একদম শেষ। তো যাই হোক করার কিছু নেই। তো ছোটো ছোটো ইয়ে করে চলে গেল দিনটা। এই যে রাজের বাবার হাতটা কিন্তু একদম ফুলিয়েছে, অনেকটা ফুলিয়ে গেছে কিন্তু জায়গাটা, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো যাই হোক চল দেখাই। ফুলে গেছে, এই যে এইখানে সিঁড়িতে লাগছিল না, সিঁড়িতে লাগাতে অনেকটা জায়গাটা ফুলে গেছে একদম। গাড়ির মানে ভারীতে না, গাড়ির ভরাই, তারপরে হচ্ছে শরীরের সবটাই ছিল এই হাতের উপর, আর হাতটা ছিল সিঁড়ির উপর। দেখো কতটা জায়গা ফুলে গেছে, এই যেটা জায়গাটা একদম অনেকটা ফুলে গেছে। যাই হোক সারাদিনের মধ্যে এরকম করেই কেটে কেটে গিয়েছে। তো যাই হোক এই মানে কখনকার কী হয় সেটা তো আর বলা যায় না, তাই না? তো রাত্রিটা ভালোভাবে কেটে গেলেই ব্যাস, 12টা বাজলে তো আজকের দিনটা শেষ হয়ে যাবে না, তারপর আর কোনো চিন্তা থাকবে না। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি। তো ভাবলাম বন্ধুরা যে সারাদিন তো এরকম করেই কাটলো, বিপদের উপর বিপদ, হয়তো বা রাত্রির একটু ভালোভাবে ঘুমোতে পারবো। তারপরে এদিকে 11:47 হতে না তো জামাইবাবু হঠাৎ করে ফোন করলো যে ভাগ্নি অসুস্থ, হসপিটালে নিয়ে এসেছে। তার মধ্যে এদিকে হাই প্রেশার আসলে, ও আতঙ্কে ভয়ের মধ্যে না হাই প্রেশার হয়েছে আসলে। তারপর দিদিকে বললাম যে কী হয়েছে দিদি? তো ডাক্তারবাবু নাকি বলেছে এটা চুলকি এরকম হয়েছে, পোকার কোনো ইয়ে নেই, করেনি।